দিনাজপুরের ক্রীড়াঙ্গনে এক নতুন উন্মাদনা তৈরি হয়েছে। ঐতিহাসিক গৌড় এর শহীদ বড় ময়দানে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে জুলাই শহীদ স্মৃতি আন্ত উপজেলা ফুটবল টুর্নামেন্ট 2025 এর শুভ উদ্বোধন করা হয়েছে। এই টুর্নামেন্টের লক্ষ্য হলো কেবল ক্রীড়ার বিকাশ ঘটানোই নয়, বরং শহীদদের আদর্শকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া। গত 7 সেপ্টেম্বর রোববার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর ই আলম সিদ্দিকী। খেলাধুলায় বারে বল মাদক ছেড়ে খেলতে চল। আসলে এই মাদক বা এই দিনাজপুর অঞ্চলে আমরা যখন দেখি যে এটা কিন্তু একটা বর্ডার ঘেঁষা একটা জেলা, এই জেলায় মাদকের ছড়াছড়ি, এই জেলায় এই মাদক থেকে যুবকদেরকে বা এই তরুণ শ্রেণীর লোকজনকে যদি ফিরে আনতে চাই, খেলাধুলার কোনো বিকল্প নাই। তার উপস্থিতিতে এই ক্রীড়া আয়োজনটি এক অন্যরকম মর্যাদা লাভ করে। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুলাই শহীদ স্মৃতি আন্ত উপজেলা ফুটবল টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য মোহাম্মদ নূর আলম খোকন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এস.এম. হাবিবুল হাসান, জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য মোহাম্মদ মোকাররম হোসেন, মোহাম্মদ খালিকুজ্জামান বাবু, দিনাজপুর চেম্বারের পরিচালক মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ সুমন এবং স্থানীয় সাবেক ফুটবল খেলোয়াড়বৃন্দ। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় ফুলবাড়ী এবং নবাবগঞ্জ উপজেলা। খেলা চলাকালীন সময় দুদলই গোলের জন্য বারবার আক্রমণ চালায়। কিন্তু কোনো দলই গোল করতে পারেনি। গোল শূন্য এই উত্তেজনাপূর্ণ খেলা শেষে ট্রাই ব্রেকারে নবাবগঞ্জকে 4-2 গোলে হারিয়ে ফুলবাড়ী উপজেলা বিজয়ী হয়। ম্যাচের প্রতিটি মুহূর্তে দর্শকরা ছিল মন্ত্রমুগ্ধ। ধারাভাষ্যকার হিসেবে ছিলেন এস.এম. রফিক, যার ধারাভাষ্য খেলার উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছিল। আয়োজকরা এই টুর্নামেন্টের গুরুত্ব তুলে ধরে বলেন যে এই ধরনের প্রতিযোগিতা শুধু ক্রীড়া বিকাশের জন্য নয়, বরং শহীদদের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ। এটি যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করার পাশাপাশি তাদের মধ্যে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধও জাগিয়ে তুলবে। টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলো নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। আয়োজক কমিটি আশা করছে পুরো টুর্নামেন্ট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। এর মাধ্যমে শহীদদের স্মরণ আরো গভীরভাবে করা যাবে। আর সাদা জার্সি সাদা প্যান্ট পরেছে, ওটা হচ্ছে ফুলবাড়ী উপজেলা, বলবে ইলিয়াস লম্বা করে। ও মাই গড, প্রথমেই দারুণ একটা সুযোগ চলে এসেছিল গোল করবার জন্য। এই টুর্নামেন্টটি দিনাজপুরের ক্রীড়াঙ্গনে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা যায়। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি।